আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি। বাংলাদেশের রাজনীতি এবং নানান ঘটনা প্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সবশেষ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির নিউজরুম এডিটর সারা রাহনুমার মৃত্যুকে কেন্দ্র করে। ইংরেজিতে দেয়া জয়ের সে পোস্টের বক্তব্য হল, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ আক্রমণ চলছে। রাহনুমার মৃত্যু তার আরেকটা উদাহরণ। গাজী টিভি একটি ধর্মনিরপেক্ষ টিভি চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী, যাকে সম্প্রতি আটক করা হয়েছে। কিন্তু জয়ের এই বক্তব্য কতটা সত্য? সারা রাহনুমার মৃত্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার পরিবার কিংবা কর্মক্ষেত্র থেকে। কোনো কারণের কথাও তাই জানা সম্ভব হয়নি। কিন্তু তার ফেসবুক প্রোফাইলে গত কয়েকদিনের করা পোস্ট দেখে অনেকেই ধারণা করছেন অসময়ে তার এই মৃত্যু আত্মহত্যা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ 3 দিন আগে দেয়া তার প্রোফাইল ছবিতে রাহনুমা যে টেক্সট কার্ড ব্যবহার করেছেন তাতে লেখা ইটস টাইম টু সে গুড বাই, অর্থাৎ এখন বিদায় বলার সময় হয়েছে। এমন টেক্সট কার্ড ব্যবহারের কারণ কি সেটা হয়তো রাহনুমার কাছ থেকে আর কখনোই জানা যাবে না। কিন্তু এটি যে নিজের ব্যক্তিগত জীবনের প্রতি মারাত্মক কোনো হতাশা থেকে দেওয়া, সেটি যে কেউই বলতে পারেন। ওই দিন রাহনুমা তার ফেসবুক কভার ছবি জুড়ে কালো একটি কার্ড ব্যবহার করেছেন, যাতে লেখা আই উইল নেভার বি দ্যাট মি এগেইন, অর্থাৎ তিনি আর কখনোই আগের রাহনুমা হয়ে উঠবেন না। এটিও যে হতাশাজনক মানসিক অবস্থার প্রকাশ তা সহজেই অনুমান করা যায়। রাহনুমা গতকাল তার ফেসবুক অ্যাকাউন্টে এক বন্ধুর উদ্দেশ্যে দেওয়া পোস্টে বলেন, তারা অনেক কিছুই যৌথভাবে পরিকল্পনা করেছিলেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, সেসব পরিকল্পনা কোনো দিনই আর বাস্তবায়ন হবে না। সেই বন্ধুকে জীবনের সব দিক থেকে সুখী হওয়ার শুভকামনাও জানিয়েছেন। আরেক ফেসবুক পোস্টে রাহনুমা লিখেছেন, জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো। এমন সব পোস্ট থেকে সারা রাহনুমার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধারণা করছেন অনেকেই। আসলে কি ঘটেছে তা হয়তো জানা যাবে তার পরিবার, আইনি কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের পর। তবে গণমাধ্যমের এক খবরে তার স্বামীর বরাতে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে থেকে রাহনুমা আলাদা হতে যেতে চেয়েছিলেন। তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন, তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়নি। কিন্তু রাহনুমার এই অকাল মৃত্যু নিয়ে সাবেক প্রধানমন্ত্রী পুত্র জয় যে স্ট্যাটাস দিয়েছেন সেটিকে অবান্তর এবং বাংলাদেশের বর্তমান শাসকদের উপর মিথ্যা দোষারোপ করা হয়েছে বলে স্পষ্ট। মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে রাহনুমার মৃত্যুর যে কোনো সম্পর্ক নেই সেটি অন্তত পরিষ্কার। জয়ের এই পোস্টে মন্তব্য করেছেন তার খালাতো ভাই ববিও। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী অর্থাৎ ববিও মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়েছে। এর আগেও জয়া তার ক্ষমতাচ্যুত মায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে স্ববিরোধী নানান বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্বিচারে আক্রমণ চালানো হয়েছে এমন বক্তব্য সম্বলিত স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। এতে বহির্বিশ্বে বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ অনেকের। মাছরাঙা নিউজ ডেস্ক।